ট্রেডিং নিয়ে আপনি যদি সত্যিই সিরিয়াস হয়ে থাকেন তাহলে এটাকে একটা ব্যবসার মতো করে মনে করুন। এটাকে একটা ব্যবসা ভাবুন। একটা ব্যবসা করতে গেলে পরে আপনাকে মিনিমাম কিছু নলেজ কিন্তু লাগবেই। কীরকম নলেজ? আমি কিন্তু এখানে আপনাকে টেকনিক্যাল নলেজের কথা বলছি না। মনে করুন আপনি একটা ধনেপাতা বিক্রি করার ব্যবসা করবেন। তা ধনেপাতা বিক্রির ব্যবসা করেন তাহলে আমাকে মিনিমাম কিছু জানতে হবে। কোন জায়গাতে ধনেপাতাটা সস্তায় পাওয়া যায় বা কত দামে কিনলে পরে আমি সস্তাতে কিনতে পারবো। একটি স্টককেও কত দামে কিনলে আপনি সস্তাতে পাবেন আপনি বিচার করুন, তুলনা করবেন মনে মনে। আচ্ছা, ধনেপাতা যে আমি কিনবো সেটা কিনে এনে আমি যেখানে বেচবো, কোথায় বেচবো, কোন জায়গায় কোন প্লেসে বেচলে পরে আমার সুবিধা হবে। ধনেপাতা নিয়ে যদি আমি একটা মরুভূমিতে গিয়ে বসি বিক্রি করার জন্য, সেখানে কি আমার বিক্রি হবে? হবে না। সুতরাং যেখানে লোকজনের যাতায়াত আছে, অর্থাৎ যেখানে লিকুইডিটি আছে, সেই সমস্ত স্টক আমাদেরকে কিনতে হবে। যেখানে এটা সহজে নষ্ট হবে না বা নষ্ট হতে শুরু করলে আমাকে কম দামেই বেচে দিতে হবে, কারণ হচ্ছে না হলে পরে আমার ক্যাপিটালিটি চলে যাবে। সুতরাং এই মিনিমাম ব্যবসা সম্পর্কিত জ্ঞানগুলো কিন্তু আপনার জানা দরকার। আমি খুব ডিটেলে সেই বিষয়ে বলছি না, আমি এটুকুর বক্তব্য আপনাদের কাছে রাখছি যে যখন আপনি একটা শেয়ার কিনছেন তখন সেই কোম্পানিটির ব্যবসাটাকে কিনছেন। আপনি কি সত্যিকারের জানেন সেই কোম্পানিটির কী বা কী ব্যবসা আছে, তারা কোন ক্ষেত্রে কী স্কিম নিয়েছেন? আপনি কোনো কিছু চিন্তাভাবনা করেন না, কিন্তু এটা করা উচিত। আপনি একটা নিয়োগ করতে চলেছেন পয়সা, ইন্টারডের জন্য নয়, এটা মনে করুন একটা আপনি লং টার্মে করছেন বা সুইং করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জানা দরকার নয় কি যে কোন ক্ষেত্রে কোন ব্যবসাতে কাজে লাগায়। কারণ এটা জানলে পরে কী হবে, ইন্টারনেটেও আপনি সুবিধা পাবেন। কী সুবিধা হবে না, বাজারের কোন ধরনের নিউজে এটা কী ধরনের রিয়াক্ট করতে পারে এইটা কিন্তু আপনার জানা থাকবে। তার ফলে কী হবে, আপনি যদি শোনেন বাজারে কোনো একটা নিউজ এবং সেই কোম্পানির ব্যবসা সম্পর্কে আপনি জানেন, যেমন মনে করুন রেলে প্রচুর টাকা ঢাললো সরকার, প্রচুর বরাদ্দ দিল, প্রচুর স্কিম তৈরি করলো, তাহলে আপনার কিন্তু জানা আছে যে রেলের স্কিমগুলো, তাহলে রেলের কোম্পানিগুলো কিন্তু বাড়বে। তাহলে সুতরাং পরের দিনে আমি যদি ইন্ট্রাডে করিও রেলের স্টকগুলোতে সুযোগ দেখব, তেমনি ঠিক আছে যে আপনি ইন্ট্রাডে করুন, সুইং করুন, আপনি লং ইনভেস্টমেন্ট করুন, কোম্পানিটির ব্যবসা সম্পর্কে একটু জানার চেষ্টা করুন যে ও কী করে কী না করে। মিনিমাম কিছু টেকনিক্যাল জ্ঞান তো পরের কথা, কিন্তু ব্যবসা সম্পর্কে কিছুটা জানা উচিত। আপনি কি মনে করেন যে সেই কোম্পানির ব্যবসা সম্পর্কে জানা উচিত না উচিত নয়?